নমস্কার, আমি বিন্নি। আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের সামনে, আপনাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী আচার্য দেবলীনা শাস্ত্রীর সঙ্গে। আমরা তো প্রতিদিনই চেষ্টা করি যে আমরা নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমি প্রত্যেক ভিউয়ার্সকে একটা কথা আজকে এই ভিডিওতে রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যে ভিডিওটা মাঝখান অব্দি দেখবে না, ভিডিওটা শেষ অব্দি দেখবে। এমন কিছু বড় ভিডিও হয় না, ভিডিওটা শেষ অব্দি দেখবে, কারণ প্রচুর ইনফরমেশন থাকে। হয়তো আমরা প্রথমে সমস্যাটা দিয়ে শুরু করি এবং শেষের দিকে কিন্তু প্রতিকারের কথাগুলো বলি। তো ভিডিওটা শেষ অব্দি দেখলে বোধহয় তোমাদের জন্য অনেক বেশি উপকৃত হবে তোমরা তার দ্বারা। এবার সরাসরি আমি বিষয়ে আসছি দেবলীনা। আজকে আমার বিষয়টা হচ্ছে যে আমাদের বার্থ চার্টে বিভিন্ন রকম যোগ থাকে, তাই তো? তো যেমন একটা যোগ শুনি যে মানে যদি বলে যে যোগ বলো বা শুক্র আর রবি যদি একই ঘরে বাস করে, সেটা কি যোগ বলে আর তাতে কি হয়? দেখো, এটাকে একদম পরিষ্কারভাবে দারিদ্র যোগ বলে। শুক্র আমাদের অর্থ দেয়, আমাদের বিলাস, যা কিছু আমরা বিলাসের যা কিছু, সেটা শুক্র দেয়। মানে যত বড়লোক তুমি হতে পারো, শুক্র ছাড়া তুমি বড়লোক হতে পারো। এবার রবি হলো এমন একটা গ্রহ যে তার যে তেজ, সেই তেজের মধ্যে যে গ্রহই থাকে সে গ্রহই কিন্তু কম্বাস্টেড হয়ে যায়। এবার শুক্র যখন রবির সাথে বসছে, কম্বাস্টেডটা তো যদি একটু পারে। কম্বাস্টেড মানে হচ্ছে যে জ্বলে যায়, পরিষ্কার কথা বাংলায় বলতে গেলে জ্বলে যায় রবির তেজে। আর শুক্র হচ্ছে এমন একটা গ্রহ যেটা হচ্ছে খুব জলীয় গ্রহ, কারণ শুক্রের মধ্যে বেশি পরিমাণে জল আছে, তো সেটা পুরো কম্বাস্টেড হয়ে যায় রবির সাথে। 8 ডিগ্রির মধ্যে সেটা সব থেকে বেশি কম্বাস্টেড হয়। 8 ডিগ্রির বাইরেও যে একটা ঘর হচ্ছে 30 ডিগ্রি করে, সেই ঘরে থাকলেও সেটা ভালো যোগ নয়, দারিদ্র। তো কিন্তু দেখো, আবার আমরা তো এটাও বলে থাকি যে রবি আমাদের নাম দেয়, যশ দেয়, অর্থ দেয়। অর্থ না হলো নাম যশ তো দেয়। এবার যদি ধরো শুক্র ড্যামেজ হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কি রবির যে নিজস্ব প্রভাবটা সেটা কি এই যোগের ক্ষেত্রে থাকবে না? যোগের ক্ষেত্রে কি বলতে এরকম ভাবে হয় না, কারণ শুক্রটা তো ড্যামেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে তোমার অর্থ আগমনের রাস্তাটাই তো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে তোমার নাম আর নাম যশটা করতে হবে, নাম যশের ব্যাপারটা থাকছে না তখন। মানে এরকম হয় যে অনেক হয়তো ক্ষমতা নিয়ে, অনেক ক্রিয়েটিভিটি নিয়েও হয়তো সেক্ষেত্রে তারা সেই নামটা করতে পারছে না, সেই জায়গায় যেতে পারছে না। মানে ধরো খুব ভালো, আমি একটুখানি যে আমি ক্রিয়েটিভিটি পার্সন, ক্রিয়েটিভিটি নিয়ে যখন বললে সেই জন্য আমি একটুখানি ক্রিয়েটিভ জগতের মানুষদের নিয়ে একটু কথা বলতে চাই। মানে যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত, যারা এন্টারটেনমেন্ট জগতের সঙ্গে যুক্ত, হয়তো দীর্ঘদিন ধরে কাজ করছে, ভালো কাজ করছে, খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী, কিন্তু কোনো মতেই সেই খ্যাতির জায়গাটা, সেই সম্মানের জায়গাটা যাচ্ছে না। এটার ক্ষেত্রে কি আমাদেরকে ধরে নিতে হবে? একদম একদম, শুক্রটা তো তার জ্বলে যাচ্ছে না, এই জন্য সেই জায়গাটায় যাচ্ছে না। তো এই ক্ষেত্রে কি প্রতিকার সম্ভব এই বিষয়, এই জায়গাটা থেকে? এবার দেখতে হবে যে সেটা শুক্রটা কতটা কোন ডিগ্রিতে আছে। প্রতিকার সবকিছুরই আছে, কিন্তু প্রতিকার কতটা কাজ হবে সেটা দেখতে হবে যে শুক্র কোন ডিগ্রিতে আছে, রবি কোন ডিগ্রিতে আছে, কোন হাউসে আছে। মানে একটা তোমার যে যার জন্ম ছক, জাতকের কোন হাউসে আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম কোন হাউসে আছে। আচ্ছা, এবার আরো দেখতে হবে যে সেটা কোন রাশি করছে, সেটা শুক্রের জন্য ভালো রাশি কিনা, সেটা রবির জন্য পাওয়ারফুল রাশি কিনা, সেটা রবির নিজস্ব জায়গা কিনা, সেটা শুক্রের উচ্চস্থ জায়গা কিনা, শুক্রের নিচস্থ জায়গা, অনেক বিষয় আর কি। কিন্তু প্রতিকারটা সম্ভব, এটা তুমি প্রতিকারটা সম্ভব, কিন্তু প্রতিকার কতটা হবে এটা ডিপেন্ড করবে তার কোন জায়গায় আছে। আর কোনো এই শুক্র রবি একসঙ্গে থাকলে তুমি সেই সমস্ত জাতক জাতিকাদের কোনো কিছু সাবধানতা অবলম্বন করতে বলতে চাও কি? কোনো কিছু বিশেষ কোনো পার্টিকুলার? হ্যাঁ, সেটা হচ্ছে যে এদেরকে যে রবির যে ব্যাপারগুলো, একটু রবির জন্য, রবির এক্ষেত্রে কিন্তু রবির কোনো স্টোন দিয়ে প্রতিকার করে। ওকে, এক্ষেত্রে তাকে রবির জন্য একটু হয়তো পুজো আচ্ছা এগুলো করতে পারে, অর্ঘ্য দেওয়া, সূর্য প্রণাম করা এগুলো করতে পারে। শুক্রের জন্য শুক্রের প্রতিকারগুলো করতে পারে। শুক্রের যে শুক্রের পাথর, সেটা একটা অ্যাস্ট্রোলজার দেখলে বুঝতে পারবে যে তাকে কি প্রতিকার করতে হবে, তাকে পাথর পড়তে হবে না পাথর পড়বে না। ওভারঅল একটা শুক্রের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা খুব ম্যান্ডেটরি। শুক্রের জন্য ঘর পরিষ্কার, নিজেকে পরিষ্কার, এটা খুব ম্যান্ডেটরি ব্যাপার।
আমি তোমরা দেখে থাকবে যে শুক্র কি করে ভালো হয় সেরকম প্রচুর ছোট 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 টিপস আমরা এর আগে প্রচুর ভিডিওতে দিয়েছি। শর্ট ভিডিওতে হ্যাঁ, প্রচুর শর্ট ভিডিওতে আমাদের এগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলোকে ফলো করার চেষ্টা করবে। যদি কম্বাস্টেড থাকে মানে জ্বলে গিয়ে থাকে তাহলে তো করবেই, যদি নাও থাকে তাহলেও করবে, কারণ আমাদের শুক্র যত বেশি স্ট্রং হবে, যত বেশি ভালো হবে, তত কিন্তু আমাদের বিলাসিতার জীবন বা লাক্সারি জীবন বা অর্থনৈতিক জীবনটা কিন্তু অনেক বেশি ভালো হবে। আমি ঠিকই বলছি। আর শুধু বিলাসিতা তো পরের কথা, আগে তো অর্থনৈতিক জায়গাটা তো ঠিক ওই যে শুক্র আর লাক্সারি যেহেতু বলো, তো সেই জন্য যাই হোক আমরা বিলাসিতাটাকে ছেড়েই দিলাম, কিন্তু আমাদের অর্থনৈতিক জায়গাটা যাতে ঠিক থাকে, সঠিক থাকে, কর্মস্থান যাতে সঠিক থাকে, সেই জন্য আমাদের প্রচুর শর্ট ভিডিওতে দেখবে। শুধু অর্থ না, এখানে একটা কথা বলি, স্পাউসের সাথে মানে তোমার হাজবেন্ড বা তোমার প্রেমিক বা প্রেমিকা বা ওয়াইফ, মানে এই যে সম্পর্কটা, কাপল রিলেশনশিপ যেটা, সেটাও তো ডিপেন্ড করে শুক্রের উপর না অনেকটা। তো কাপল রিলেশনশিপ শুনিয়ে নিয়েছো, শুক্র কাপল রিলেশনশিপ, তারপরে তোমার যে ফিজিক্যাল যে রিলেশনশিপ এগুলো। আচ্ছা, এটা থেকে আমার একটা জিনিস মনে হলো যে কম্বাস্টেড হলে তো এইগুলোর ওপরেও নিশ্চয়ই ভীষণভাবে অ্যাকশন করে, যে পরপর যে লাস্ট দুটো কথা বলে, মানে রিলেশনশিপ। একদম একদম, রিলেশনশিপ কখনোই তার রিলেশনশিপ স্থিত হয় না, কখনোই স্থিত হয় না। তারপরে তো বলতে চাইছো যাদের কম্বাস্টেড থাকে তাদের তো মাল্টিপল বোধহয় রিলেশনশিপের একটা ব্যাপার থাকে, একটা ব্যাপারটা থাকে। আবার যদি সেটা নাও থাকে, অনেকে তো বিয়ে হয়েছে কিন্তু হাজবেন্ডের সঙ্গে হয়তো দীর্ঘদিন কোনো সম্পর্কই হচ্ছে না বা থাকে না, এটা হয়। মানে আকর্ষণের যে একটা ব্যাপার থাকে সেটা হয়তো একদমই থাকে না, রিলেশন হয় না, আকর্ষণ হয় না। তো সবাই জানতে পারলে যে যদি আমাদের ঘরে আমাদের রবি শুক্র একসঙ্গে থাকে তাহলে আমাদের সেই বার্থ চার্টে, সেই জাতক জাতিকার বার্থ চার্টে দারিদ্র যোগ থাকে। এবং তার সাথে সাথে দেবলীনা এটাও আমাদেরকে বললো যে কাটানোর অনেকগুলো জায়গা আছে, তা কোনোভাবেই রবিকে পাওয়ারফুল করা যাবে না, কারণ রবির জন্যই পুড়ে গেছে। তাছাড়াও তোমাদের অ্যাজ পার বার্থ চার্ট যেটা রিকোয়ারমেন্ট সেটা অবশ্যই তোমাদের বার্থ চার্ট দেখে বোঝা যাবে। তার জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো দেবলীনার সঙ্গে, সরাসরি নিচে দেওয়া নাম্বারে তোমরা কল করতে পারো, মেসেজ করতে পারো। এবং অবশ্যই এই ভিডিও তোমাদেরকে কতটা তোমাদের কাছে ইনফরমেটিভ হচ্ছে সেটা, বা তোমাদের কাছে কতটা মানে সহযোগিতা করছে তোমাকে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এবং তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি দায়িত্ব নিয়ে উত্তর দেবো। সো সবাই ভালো থাকবে, সঙ্গে থাকবে, পাশে।